যারা জড়িত হ্যাঁ তাদের কাউকে গ্রেফতার করা হয় না। একদম সুমন ভাইয়ের পরিবার সুনির্দিষ্টভাবে নাম জানেন। সুমন ভাইয়ের সুমন ভাইয়ের গুমের সাথে জড়িত সুমন ভাইয়ের পরিবার সুনির্দিষ্ট করে যারা ওনাকে উঠিয়ে নিয়ে গেছে তাদের নাম বলেছেন। এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। সুমন ভাইয়ের মতো শত শত পরিবার এখনো জানতে পারেনি তাদের সন্তানের সাথে কি হয়েছে। আমি যখন নিখোঁজ ছিলাম আমার পরিবারের সাথে আমার অনেক নিকটাত্মীয় যোগাযোগ রাখেনি, কিন্তু এই পরিবারটা যোগাযোগ রাখছে এবং এই মায়ের ডাক তাদেরকে আন্দোলন করতে শিখেছে যে ঘরে বসে চোখের পানি ফেলান, আমাদেরকে রাস্তায় নামতে হবে। এই সাহসটা জুগিয়েছে আমার সুন্দর মা, সুন্দর বোন মারুফা আপা, আখিয়া আপা, তুলিয়া আপা। সুতরাং আমাদের এই সংগ্রাম ইনশাআল্লাহ চলছে এবং যতক্ষণ পর্যন্ত না জড়িতরা যত ক্ষমতাধর ব্যক্তি হোক তাদের পিছনে যত বড় পরাশক্তি না থাকুক, যতদিন তাদেরকে বিচারের আওতায় না আনা হচ্ছে আমাদের এই সংগ্রাম চলবে। এবং আমাদের এই পরিবারের সাথে আমাদের সম্পর্ক রাজনীতির অনেক ঊর্ধ্বে এবং আমি আজীবন কৃতজ্ঞতা করব এই পরিবারের সাথে। আমি যখন ছিলাম তখন আমার পরিবারের সহায় ছিল মায়ের ডাক এবং এই সুমন ভাইয়ের পরিবার, আন্টি মারুফা, পাখি, এবং আমি আছি সবার আগে ওনার দোয়া নিতে এসেছি। আমার গতকালকে আসার ইচ্ছা ছিল কিন্তু আমি শরীর অসুস্থ হয়ে পড়েছি, আসতে পারিনি। এতদিন যাবত কষ্ট, বাপরে বাপ কি অবস্থা, এতদিন এত কষ্ট। আমি তো সব সময় আমি মিরপুর যাই নাই একবারও। আমি মনে করছি যে একবারও যদি যাই তো আমার বাবার বাসায় যাব। একবারও যদি আমি মিরপুর যাই তাহলে আমার বাবার বাসায় যাব। আমার পাশে যিনি বসা আছেন সুমনের আম্মা, সুমনের বোন, তারা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা। কিভাবে একটি ফ্যাসিস্টের চোখের দিকে চোখ রেখে অধিকারের কথা বলতে হয় সেটা এই মায়ের ডাক এবং মায়ের ডাকের প্রতিষ্ঠাতা আমার সুমনের আম্মা এবং তার সঙ্গে প্রধান যে শক্তি আমাদের মারুফা, পাখিয়া বা তুলিয়াকে দেখিয়ে দিয়েছে। তারা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা। কিন্তু আমাদের কাজ কিছুই এখন হয়নি। যারা এই কাজের সাথে জড়িত অধিকাংশ এখন আমি আশা করি